কোক স্টুডিও বাংলা সিজন 3। একসঙ্গে কাজ করতে গেলে অনেক চিন্তা হয় যে কাজটা চিরদিনে থাকবে তো। একটা গান যদি চিরদিন না থাকে তো গান গায়ে কী লাভ? কোনো লাভ নেই। ওই গাইলাম কমার্শিয়াল, ওগুলোর কোনো দাম নেই। একটা গান চিরদিন থাকলে তাইলে গান গায়ে লাভ আছে। এর সব শিল্পীরই এই ধরনের কথা, এই যে চিন্তা যদি হয় তাহলে পারফরমেন্স খুব ভালো হবে, কমার্শিয়াল হবে না। তোমায় আমি পাইতে পারি বাজি, বাজাও টিং 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 লা 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 টান 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 টান। হে গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী। হাশিম মাহমুদ আমাদের সবার প্রিয়। হাশিম ভাইয়ের সাথে সামহাও আমার একটা অদ্ভুত কানেকশন আমি ফিল করি। আসলে আমি প্রথম থেকেই চাচ্ছিলাম বাজি গানের কোনো একটা পার্টে আসলে হাশিম মাহমুদ ভাই থাকুক। ফাইনালি উনি যখন সেটে আসছেন, আমাদের সাথে গানটা গাইছেন, এটা পরিপূর্ণ হয়ে গেছে। উনি মজার বিষয়, সেটা আসার পরেই না পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে বলে বোঝাতে পারবো না। এই গানটা শুনেছি আমি হচ্ছে কি ইউটিউবে, খালি গলায় উনি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, গাইছেন। তো এই গানটার মধ্যে ওনার গানের জাদুটা হচ্ছে যে ওনার গানের শক্তি এমন, সুরের শক্তি এমন, কথার শক্তি এমন, খালি গলায় গাইলেও গানটা সুন্দর লাগে, গাইতে ভালো লাগে। বাজি গানটাতে সবসময় আমি চাইতাম যে আমাদের বাংলাদেশের একটা ফুল একটা প্রতিচ্ছবি আসলে থাকুক। প্রথম থেকেই চেষ্টা করেছিলাম যে বাংলার মানুষগুলোকে একটা স্টেজে, একটা মঞ্চে আসলে একসাথে আনার। একটা গান দেখে যেন মনে হয় আসলে আমি বাংলাদেশের, আমাদের এই মাটির মানুষদেরকে একসাথে দেখছি। বাজি গানটা আসলে সমতল থেকে পাহাড় হয়ে সমুদ্রে মেশার গান। ফেসবুকে খিউং প্রো বলে একটা ছেলে ছিল, বাঁশি বাজায়, বিভিন্ন পাহাড়ি লোকেশনে বাঁশি বাজাচ্ছে, গান গাইছে। তো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার ক্যারেক্টারটা। আমার মনে হচ্ছে আমি ইমনের সাথে ওর কথা শেয়ার করি, থাকে না যে ইমন, কারণ আমি তো জানি ইমন তখন পাহাড় নিয়ে কাজ করছে। Song entry 3, 2, 1. গানটা প্রথমে শুরু হয়েছে, আমরা ওনাকে নানি বলে ডাকি আর কি। বান্দরবনের একজন খুব বয়স্ক একজন নারী হঠাৎ করে আসলে কিউপ্রো দেখালো যে ভাইয়া দেখেন আমার নানি এরকম গান গায়। এই গানটা নিয়ে আমরা একটু রিসার্চ শুরু করি যে আসলে গানটা কি। সো উনি যে পার্টটা দিয়ে শুরু করছিলেন ওইটা আসলে এক ধরনের পাহাড়ি পুঁথি। নানি এই কোক স্টুডিওর গানের জন্য এই প্রথম ঢাকাতে আসছে। মজার বিষয়, ওনার এখান থেকে বান্দরবন শহরে আসতে একদিন লাগে। সো বান্দরবন থেকে আমাদের ঢাকাতে আসতে আরও একদিন, মানে ওনার আসলে ওনার বাড়ি থেকে রওনা দেওয়ার 2 দিন পরে আসলে ঢাকাতে পৌঁছাইছে। আসলে মজার বিষয় যে নানি ওনার ভাষায় কথা বলে, সো ওনার কথা আমরা বুঝি না, আমাদের কথাও উনি বুঝে না। ভালো লাগছে। সকাল থেকে ছিলেন, কয়টা থেকে ছিলেন? ওদের 5 দিন আমাদের আমার নানি হচ্ছে বাংলা মানে বলে, বাট মানে চারটাইয়া ওই অঞ্চলের হচ্ছে টানগুলো মানে টুকটাক বলতে পারে, শুদ্ধ বাংলা। নানি তো এটা অনেক বছর ধরেই গায়, এবং আমাদের এলাকায় যখন প্রোগ্রাম বা মানে ওকেশন হয় তো ওই সময় হচ্ছে নানি এই গানগুলো গায় আর কি। মাইক মানে এলাকায় মাইক ভাড়া করে নিয়ে আসে না, তখন মানে নানি গায়। তো হচ্ছে তখন থেকেই নানি গায়, কিন্তু নানির এই কাজটা ওইভাবে হচ্ছে নানি কোনো সময় ব্রড আকারে বা নানি চাই গান শোনাতে। আমার ছোটলতে অনেক শিখে না, নিজে নিজে মনে, যারা কানে শুনে সে যেগুলো মনে রাখে, যার গায়ে পারে। 然后这个我外里那里嘴里表的的这个嘛，的关一出乎这个最干么来。အခုဒီကမှာတော့တေကြီးချို့ကိုဘောင်းကိုဝိုက်မှာလာတော့စိတ်ပြောင်းလို့ချို့မလားတဲ့ဝိုက်နေတော့ပြောင်းတော့ဝိုက်တော့တယ်
খুশি খাইতে 여러 주자. সেকেন্ড গানের যেই আমাদের ফোক পার্টটা আছে, আসমানে তোর ছায়া রে কন্যা জমিনে তোর বাড়ি, এই পার্টটা লিখেছেন হচ্ছে ওস্তাদ জালাল খাঁ। এই গানটা সুর করা আমার। ধোয়া গানের বিষয়ে একটু বলতে চাই। ওরা আসলে একটা মজার বিষয়, গান গাইতে গাইতে একটা গ্রুপ নেচে নেচে আসলে ঘুরে। ধোয়া গানের প্রথম ভিডিওটা দেখি যে আমার আব্বু আমাকে পাঠাইছিল। পাঠানোর পরে আমি বললাম, আরে বাহ, এই জিনিস তো আমি কোনোদিন দেখি নাই। এরপরে আসলে আমরা এই ধোয়া গানের বিষয়ে আসলে গবেষণা শুরু করি এবং এটা 100 বছরেরও পুরনো আমাদের একটা কালচার, আমাদের এদিককার। ওরা মূলত টাঙ্গাইল, ময়মনসিংহ এইসব এরিয়ার মানুষজন। ওরা এমন একটা জায়গায় থাকে যেখানে আসলে ওই পাহাড়ের মতোই, যে বিশাল নদী পার হয়ে, চর পার হয়ে অনেক দূরে একটা অনেক ডিপ একটা গ্রামে ওরা থাকে। ওরা সবাই আসলে ইটের ভাটায় কাজ করে। আমরা আসলে ফাইনালি অনেকভাবে রিকোয়েস্ট করে এদেরকে ঢাকা পর্যন্ত একদিন অন রিকোয়েস্টে আনাইছি আর কি। ওনারা আসলে খুবই খুশি হয়েছে যে হয়তোবা আমাদের জীবন তো শেষের দিকে, আমাদের জীবনে তো কিছুই পাইলাম না, এটা আসলে হয়তোবা আমরা চলে গেলেও এটা হয়তোবা আমাদের মানুষজন, আমাদের আত্মীয় স্বজন, দেশের মানুষ দেখে হয়তোবা একটু আমাদেরকে ফিল করতে পারে। টাঙ্গাইল হলো আমাদের জেলা, টাঙ্গাইল ছাইরা জানা। আমরা টাঙ্গাইল থেকে আমাদের মানে যে থানায় আমরা থাকি, আমাদের পরে হলো জামালপুর ডিস্ট্রিক্ট। এই গ্রামে থেকে ওই গ্রামে বা হাট বাজারে এটা মনে করেন এটা একটা প্রতিযোগিতামূলক গান হয়। যেমন আমাদের মতো আরো 3টা 4টা 5টা বা 10টা দল 5টা গ্রামের দিকে আসে। এটা মাস ব্যাপী প্রতিযোগিতামূলক। আদিবাসীদের একটা গ্রুপ, আসলে বম জনগোষ্ঠীর মানুষরাই বেশি ছিল। ওরা আসলে পাহাড়কে রিপ্রেজেন্ট করছিল। ওই বাঁশ দিয়ে ওদের যেই ড্যান্স মুভগুলি আছে, ওটা তালে তালে যে সাউন্ড, ওদের হামিং এবং ওদের এই পাহাড়ি নাচের যে সাউন্ডটাকেও আমাদের এই গানের সাথে কতটুকু আসলে অ্যাড করা যায়। মণিপুরীদের সাথে কাজ করেছিলাম, ঢোল বাজায়। এটা এক ধরনের মণিপুরি ট্রেডিশনাল একটা ঢোল। ড্যান্স ফর্মটা নাম হচ্ছে পুংচলম। ওদেরকে প্রথম দেখে আমার মনে হইলো যে আসলে এটা তো আমাদের দেশের মাটির, আমাদের এই অঞ্চলের মানুষজন এইভাবে গান বাজনা করতেছে, কারণ এমনভাবে ঢোল বাজায় ওরা ড্যান্সগুলি করে, উলট পালট নানান ধরনের মুভ আসলে ওদের 4 জনের একটা দল, আমরা একসাথে মিউজিকটা করি এবং ওরা ওদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে এই গানটাতে। এবং আসলে এইভাবে নেচে বাজিয়ে আসলে গান বা মিউজিকে থাকাটা অনেক কষ্টের। ওদের আমার খেয়াল আছে যে রেকর্ডিং এবং শ্যুটের পরে ওদের এক একজনের পা ফুলে গেছে, অনেক ব্যথায় ওরা আসলে একটা অবস্থা, বাট মুখে হাসি। সুন্দর একটা অর্কেস্ট্রা আছে, তাদের নাম হচ্ছে ঢাকা সিম্ফনি অর্কেস্ট্রা। পুরোটা সময় অসাধারণ ব্যাকআপ দিয়ে আমাদের সাথে ছিল। কোলাবোরেট করে কাজ করেছি যেভাবে, সবাই সবার সঙ্গে সবাই ইনফরমেশন, যে যার ইনফরমেশন পাচ্ছি আরেকজনকে পাস করছি। স্টুডিও মানেই কিন্তু কোলাবোরেশন অ্যান্ড অরিজিনালিটি। আই থিঙ্ক দ্য বেস্ট থিং হ্যাজ ডান যে এতগুলো মানুষকে জড়ো করা একসাথে, ভিজুয়াল ট্রিট এত সুন্দর সুন্দর ছিল। সো আই এম প্রাউড অফ হিম। সারা জীবন গেল আমার খুঁজিতে খুঁজিতে গো।
আমি তো চাইছিলাম যে আমরা 70 জনের একটা টিম ছিল। এটা কিন্তু আমি ইচ্ছাকৃত যে আনতেছি বিষয়টা এরকম না, কিন্তু এটা সাউন্ডের প্রয়োজনে ছিল। ফুল টিমে অনেকেই ছিল। আমাদের মনে হয় আসলে সেটে 34-35 জন আমরা একসাথে আসলে মিউজিক করছি। সানাই বাজাইছে একজন, ফ্লুটে ছিল সুমন ভাই, তারপর কিউপ্রো, আমার বন্ধু মিথুন ফুল রিদম সেকশনটা তার দায়িত্বে ছিল। সে অসাধারণভাবে একটা সুন্দর রিদম সেকশন অ্যারেঞ্জ করছে এবং খুবই কলেজা দিয়ে আসলে কাজটা করছে। এই যে ছন্দটা আমরা 6-8 যাচ্ছে তাকে ধিক ধিকে তাকে ধাক ধাকে ধিক ধাক, এটা এমন একটা বিউটিফুল ছন্দ যেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাইক পশতো, অ্যারাবিক বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশে আছে, বিহুতেও আছে, তারপর ইভেন অ্যাফ্রোতেও পাওয়া যায়। 6-8 তো বড় মাহাত্ম্য। সো ওই 6-8কে আমি এবার প্রথমে চেয়েছিলাম যে আসলে আমি এখানে অ্যাসেম্বলিজ একটা অ্যাসেম্বল করব। এবার মণিপুর মাদল খোল এই নিয়ে চললো আমাদের যাত্রা। সাথে আমার একটু ছিল নেপালি মাদল। গানটাতে প্রতিটা পদে পদে জল, নদী, সাগর, এই একটা মেয়েকে দেখে চলা, শক্তিকে খুঁজে বের করা। এই যে প্রচেষ্টাটা বন্ধু বারবার বলছিল যে তোমার আমরা সাগরে যাব, বন্ধু আমরা এখানে যাব। তো এই টুকটুক টুকটুক করতে করতে তারপর এবার বন্ধু বললো এবার চলো আমরা বাঁশ নিয়ে একটু ভাবি, যেহেতু আমরা পাহাড়ি ওই যে মেয়েটাকে দেখছি, মেয়েদের ছন্দই তো ওই বাঁশের একটা ছন্দ। তখন বন্ধু আবার ওটা ইনকর্পোরেট করলো, সাথে ধোপা। এটা আমাদের মাটির গান আসলে, একদম এই বাংলার মাটির গান। হ্যাঁ আসলে বিটস অফ বাংলাদেশ, যেটা ইমন ভাইয়ের থিম ছিল যে বিটস অফ বাংলাদেশ, একদম ওরকমই হয়েছে বিটস অফ বাংলাদেশ। এবং মানে যারা যে সাইড থেকে আসছে, মণিপুর থেকে যারা আসছে তাদেরকে তাদের অথেন্টিক ড্রেস পরানো, মারমা যারা আসছেন তাদেরকে একদম তাদের অথেন্টিক ড্রেস পরানো, বম যারা আসছেন তাদেরকে তাদের অথেন্টিক ড্রেস পরানো, এবং তাদের ওই ড্রেসের থেকে কিছু এলিমেন্টস নিয়ে আমাদের দেশি যারা বাকি মিউজিশিয়ানস আছে তাদের কাপড়ে ছোট ছোট একটু টাচ দেখবা হয়তো, বা আমাদের বম মেয়েরা যেই লুঙ্গিটা পরছে, টপটা পরছে, ওই লুঙ্গিটা থেকে আবার কিছু প্যাচ ওই ইমন ভাইয়ের জ্যাকেটে দেওয়া হয়েছে। সো চেষ্টা করেছি পুরো বাংলাদেশকে মিশায় দেওয়ার, যাতে কোনো এক্সক্লুসিভিটি না থাকে, ইনক্লুসিভিটি আনাটা সবাইকে এক করেছে। আমরা ইন্সপিরেশন নিয়েছি সাঁওতাল গ্রাম থেকে, আমরা ইন্সপিরেশন নিয়েছি পাহাড়ি গ্রাম থেকে, আমরা ইন্সপিরেশন নিয়েছি টিকোইল গ্রাম থেকে, চাঁপাইনবাবগঞ্জ একটা গ্রাম আছে যেখানে হলো গিয়ে গ্রামের সব মহিলারা আলপনা করেন। আমরা বেসিক্যালি হলো গিয়ে একটা গ্রাম এবং সেটার উঠান, এবং এখানে সবাই যে এই গানটাকে সেলিব্রেট করছে, হাসিম ভাইয়ের গানটাকে সেলিব্রেট করছে, এমন না যে এটা খুবই খুবই নির্দিষ্ট অঞ্চলের কোনো একটা গ্রাম। ইটস এ ফিউশন অফ ভেরি ইউনিক ভিলেজেস ফ্রম এভরি কর্নার অফ বাংলাদেশ। হলো যে একটা থিয়েট্রিক্স অ্যাড করা এটাতে। ওই যে মেয়েটাকে দেখে হাসিম ভাই গানটা লিখেছিলেন, যাকে কখনো ধরা যাচ্ছে না, তো আমি পাইতে পারতে চাচ্ছে কিন্তু পাইতে পারছে না, সো দ্যাট মিস্টিক গার্ল, ওইটাকে কীভাবে আসলে এই গ্রামের মধ্যে বিভিন্নভাবে প্লেস করা যায়। ইমন চৌধুরী একটা গ্রামে এসছেন অ্যাজ অ্যান আরবান মিউজিশিয়ান, এবং হি ইজ সেলিব্রেটিং হিজ মিউজিক অ্যালং উইথ আদার মিউজিশিয়ানস ফ্রম দিস ইউনিক ফিউশন ভিলেজ অফ বাংলাদেশ। যখন আমরা ডিসাইড করছি যে আমরা একটা গ্রাম বানাবো, তো গ্রামটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, তখন মনে হলো ফাইন এটাকে একটা মেজের মতো করে একটা গ্রাম ডিজাইন করা, অনেকগুলো বাড়ি একসাথে নিয়ে। বেসিক্যালি আমাদের যেটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে এটা ডেলাইটে শুট, কনসেপচুয়ালি ডেলাইট, এবং কি সানলাইট ডিরেক্ট একটা গ্রামে যেভাবে সানলাইট পড়ে ঠিক এই সানলাইটের মধ্যে শ্যুট হবে। তো সানলাইটের মধ্যে শ্যুট হবে যেহেতু, তো যে কোনো গ্রামে অনেকগুলো বাড়ি থাকলে একটা মজার বিষয় হয় যে সানলাইট যে অ্যাঙ্গেল থেকে পড়ে ওখানে অনেক লেয়ার ক্রিয়েট হয়, শ্যাডো ক্রিয়েট হয়, ওয়ালের সাথে একটা সুন্দর লাইন ক্রিয়েট হয়। ওই লাইনটা আনার চেষ্টা করছি যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে, যখন এদিকে কোনো লাইট পড়বে তখন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হবে, আবার এই জানলা দিয়ে যখন পড়বে তখন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হবে। এই ব্যাপারগুলো দরকার, এই প্যাচের জন্য এই সেটটা এরকমভাবে করা যায়। সো এই যে দ্য ফিউশন অফ ভেরি ইউনিক কালচার ফ্রম এভরি কর্নার অফ বাংলাদেশ, ওইটাকে কি করে একটা কমন স্পেসের মধ্যে স্পেস দেওয়া যায়, যাতে করে এই যে একটা পাহাড়ি একটা বম ডান্স গ্রুপ, ওর মিউজিকটা সেলিব্রেট করছে, ওর ভালো লাগাটা সেলিব্রেট করছে উইথ মণিপুরি ঢোল চলন গ্রুপ, অ্যান্ড ওরা আবার সবাই মিলে হলো গিয়ে একটা খুবই আধুনিক একটা স্ট্রিং সেকশন কয়ার গ্রুপের সাথে সেলিব্রেট করছে। সো এবং এই যে পুরো যে আইডিয়াটা যেটা হলো যে অ্যালিটা দেখছি আমরা, অ্যালিটার মধ্যে কোনো একটা বাড়ির পেছন দিকও আছে, গ্রামের বিভিন্ন পথ পার হয়ে এসে এই যে কমন স্পেসটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি,
এই কমন স্পেসটাতে আসলে কি করে সবাই তাদের প্রত্যেকের মিউজিক্যাল আইডেন্টিটি ক্যারি করে এখানে এসে শেষে গিয়ে হাসিম মাহমুদকে সেলিব্রেট করছে, হাসিম মাহমুদের গানকে সেলিব্রেট করছে। ক্যামিও হিসাবে একটা পার্ট হইলেও যেন ভাই থাকে এবং উনি যেন আমাদেরকে সময় দেয়, ভালোবেসে থাকে। সো এই স্বপ্নটা পূরণ হয়েছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। সো এটাই যে এটা আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আসলে হাসিম ভাইয়ের প্রতি আমাদের একটা সম্মাননা, ট্রিবিউট আসলে। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। আসমানে তোর ছায়ারে কন্যা, জমিনে তোর বাড়ি, রূপে তোর শান